আদিম যুগে মানুষরা শিকার করার জন্য পশু পাখি জন্তু শতাব্দীতে এসে বাংলার মাটিতে পুনরায় এই আদিম বাংলার জনক বলবো, আধুনিক বাংলার জননী শেখ হাসিনা, স্বাধীন বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এই আধুনিক বাংলাকে আদিম বাংলায় রূপান্তরকারী কুখ্যাত সেই ইউনূসের এই আদিম যুগীয় যে শাসন আমরা দেখতে পাচ্ছি তার একটি প্রতিফলন এই পুরান ঢাকার সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। সারা বাংলাদেশে একই চিত্র, একই প্রেক্ষাপট, ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি, ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক হত্যা, সাম্প্রদায়িক হানাহানি, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসতবাড়িতে হামলা এবং তাদের ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করার মতো ভিন্ন কার্যক্রম আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে বিচারহীন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি সুশাসনের বাংলাদেশে রূপান্তর করেছিলেন। সেখান থেকে একটি বিচারহীন, ন্যায়হীন, নীতিহীন বাংলাদেশের পথে যে এই পিছু টান আমাদেরকে দেয়া হলো তারই একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আজকে মব সন্ত্রাসের নাম করে, মব অ্যাটাকের নাম করে যেইভাবে দেশে একটি মূর্তিমান আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা পৃথিবীর কোনো দেশেই সম্ভব বলে আমি অন্তত একজন সভ্য সমাজের মানুষ হিসাবে বোধ করি না। কারণ আজকে দেখুন, রাস্তায় যেই বের হচ্ছে সে আমাদের মা হোক, বোন হোক, ভাই হোক, বাবা হোক, রাস্তার একজন সাধারণ মানুষ হোক, সবাই কিন্তু একটি চরম মূর্তিমান আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাদের যে এই দুর্বিষহ অবস্থা, দুঃসহ বেদনা, যাতনাময় পরিস্থিতি, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো অবস্থা বা পরিবেশ নেই, এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। কারণ আপনারা দেখেন আজকে যেইভাবে কোর্ট প্রাঙ্গণে মানুষের উপরে হামলা করা হচ্ছে, কোর্টে আইনজীবীরা যাচ্ছেন তাদের ওকালতি করার জন্য, সেখানে আইনজীবীদেরকে পর্যন্ত গায়ে হাত দেওয়া হচ্ছে। আজকে পুলিশকে ডিউটি করতে দেওয়া হচ্ছে না। পুলিশ বিভিন্ন জায়গায় যখন আইন শৃঙ্খলা রক্ষার জন্য যাচ্ছে তাদের উপরে মব অ্যাটাক করা হচ্ছে, মব ভায়োলেন্স করা হচ্ছে। আজকে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে অ্যাটাক করা হচ্ছে। বিভিন্ন তদবির বাণিজ্যের নামে, চাঁদাবাজির নামে, বিভিন্ন প্রকার অনৈতিক তদবিরের নামে যখনই তারা এই তথাকথিত সমন্বয়ক মব গোষ্ঠী কোথাও যাচ্ছেন, তাদের ফায়দা তুলতে না পারছেন, তখনই তারা সেখানে নানান রকম তকমা লাগিয়ে, ট্যাগ দিয়ে সেই অফিসগুলোতে হামলা করছে, ভাঙচুর করছে। এটি কি একটি সভ্য দেশে হতে পারে? এভাবে কি একটি দেশ কোনোদিন চলতে পারে? আপনি যেই কথাটি আমাকে বলেছেন দস্তগীর ভাই, আপনিও এর উত্তর জানেন, সারা দেশ আজকে জানে, জাতি আজকে জানে যে বাংলাদেশের পরিস্থিতিটা কি। বাংলাদেশে আজকে এই পরিস্থিতি যে পৃথিবীর দেশে দেশে আজকে আমাদের ভিসা ক্যান্সেল করা হচ্ছে বাংলাদেশিদের। বাংলাদেশের ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় যখন অ্যাপ্লাই করছে তাদের ভিসা ক্যান্সেল হচ্ছে। বাংলাদেশের শ্রমজীবী মানুষগুলো যারা বিদেশে গিয়ে কিছু করে খায়, তারা যখন বিদেশে গিয়ে কিছু করার জন্য চেষ্টা করছেন, ভিসা অ্যাপ্লাই করছেন, তাদের সেই ভিসাগুলো রিজেক্ট করা হচ্ছে। তো এই প্রেক্ষাপটে আজকে আনার জন্য আমি এই সমন্বয়কদের, এই মব সন্ত্রাসীদের, সর্বোপরি এই যারা আজকে তথাকথিত উপদেষ্টা প্যানেলের নাম করে দেশ ধ্বংসের ষড়যন্ত্রে মত্ত হয়েছেন, তাদের সকলকে আমি বলতে চাই এখনো সময় আছে, সময় থাকতে ভালো হয়ে যান, সত্যের চলে আসুন, ন্যায়ের পথে চলে আসুন, নিজেদের দায়িত্বের জায়গা থেকে দ্রুততার সাথে দেশকে সাংবিধানিক রাস্তায় ফিরিয়ে দিয়ে আপনারা ভালো মতো, সুন্দর মতো দেশকে পুনরায় এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন আল্লাহর হস্তে। আর আপনাদের এই নোবেল জয়ী সরকার